মুসলমান কেমন দরদ আপনার আমার দয়াল নবী মায়ার নবী নিজে কষ্ট করতে রাজি আমার নবীর উম্মতের জন্য উম্মত কষ্ট করবে নবী আমার রাজি না যেরকম ঠিক না বেটে আমার নবী ডাক দিয়ে জিবরাইল আমি নবী যদি চলে যাই আমার উম্মতের পাপাচারের কারণে যদি আল্লাহ ধ্বংস করে দেয় আমার উম্মতের কি অবস্থা হবে আমি নবী এই জন্য উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করি আল্লাহ রাব্বুল আমিন আবার ওহী পাঠালো জিবরাইল রে আমার বন্ধুর কানে কানে যা আমার বন্ধুরে জানায় দে বন্ধু দুনিয়াতে না থাকলেও বন্ধুর এই যে সওয়াবগুলো আছে আমি মহান আল্লাহ আমার বন্ধুর রওজা পাকে আমি মহান আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহর নাম ঠিকানা সহকারে রওজা পাকে বন্ধুর রওজা পৌঁছায়া দেব নবীর সান্ত্বনা হলো 2 নম্বর হ্যাঁ হাবিব আপনি কানপুরা আপনার উম্মত যদি দুনিয়ার মধ্যে এতিম হয়ে যায় আপনি চলে যান আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম সুবহানাল্লাহ কোন দিয়ালাম ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم الموت تحفة المؤمن أو كما قال عليه الصلاة والسلام সকলে মুহাব্বতের দরুদ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল ওয়ালা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله অধ্যকার জারুলিয়া গজারিয়া পার ইসলামিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন বিভিন্ন দিক থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দায় অবস্থানরত মা বোনেরা আমি মহান আল্লাহ পাকের দরবার অসংখ্য অগণিত শুকর আদায় করেছি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে আল্লাহ পাক জান্নাতি বান্দাকে
এই জান্নাতের বাগিচার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ভাইরা আমার, নিয়ামত বিনিয়ামতের শুকর আদায় করলে কি লাভ? আল্লাহ পাক কোরআনে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, ও মানুষ, যদি নিয়ামত বিনিয়ামতের শুকর আদায় করো কি লাভ? আল্লাহ বলে, লাযীদান্নাকুম, নিয়ামত বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, এবং যদি কুফরি করো, অকৃতজ্ঞ হও, আল্লাহর নাফরমানি করো, আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব কঠোর আযাব, শক্ত আযাব। ঠিক না বেটি? আরেকে আল্লাহ বলে, وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ। আল্লাহ বলে, শুকরগুজার যারা, কৃতজ্ঞ যারা, আল্লাহর নিয়ামত পেয়ে যারা কৃতজ্ঞ হয়, নিময় প্রতিদান আমি আল্লাহ দিয়ে দেখি। সুবহানাল্লাহ। আরেকে আল্লাহ বলে, فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। অতএব আমার শুকর আদায় করিও, না শুকরি নাফরমানি করা যাবে না। এই জন্য তাফসীরের কিতাবে উল্লেখ করা হচ্ছে, বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য অর্ধ হাত আধ হাত সামনে এগিয়ে আসে, আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার দিকে এক হাত সামনে এগিয়ে আসি। সুবহানাল্লাহ। বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য করতে এক হাত সামনে এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে দুই হাত সামনে এগিয়ে আসি। বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য করতে হেঁটে হেঁটে আসে, আল্লাহ বলে আমি আল্লাহ রহমান বান্দার দিকে দ্রুত গতিতে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া মায়া কম না বেশি? আর জোরগান কম না বেশি? বেশিতে কারণ আছে কি আছে না? কারণটা হচ্ছে আজকে মাহফিল কিনে আমার আল্লাহ তার চেয়ে উত্তম মজলিসে, ফেরেশতাদের মজলিসে আমাকে নিয়ে আমার আল্লাহ গর্ব করতেছে। সুবহানাল্লাহ। আরেকে আল্লাহ বলে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ আল্লাহ রাব্বুল আমিন বলে, আমি যখন পৃথিবীর বুকে খলিফা নির্বাচন করার জন্য ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলাম, পৃথিবীর বুকে আমি খলিফা নির্বাচন করতে যাচ্ছি, তাতে তোমরা কি বলো? ফেরেশতারা জবাব দিল, আল্লাহ ওরা তো দুনিয়া থেকে ফিতনা ফাসাদ, রক্তপাত, কাটাকাটি, মারামারি করবে। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার গুণগান, আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার প্রশংসা করি। কেন গো এই জাতি আপনি সৃষ্টি করবেন? আল্লাহ তখন বলেছিল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। ঠিক মহান আল্লাহ
আজকে মাহফিল কেনে আমার আল্লাহ গর্ব করে ফেরেশতারা রে তোরা তো বলেছিলি আমি যেন আদম গোষ্ঠী সৃষ্টি না করি আমার বান্দাগুলো প্রচন্ড শীতের মধ্যে তারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই ফেরেশতারা রে তোরা তো জান্নাত জাহান্নাম দেখে দেখে আমি আল্লাহর গুণগান গাও আমি আল্লাহর প্রশংসা করো আমি আল্লাহকে ডাকো কেউ ওই মানুষগুলো জান্নাত জাহান্নাম না দেখে পাগলের বসে আছে সে কি থাক আমি আল্লাহ ঘোষণা করলাম আমার বান্দাদেরকে আমি আল্লাহ আজকে খালি হাতে ফেরত দেব না। তাহলে আজকের মাহফিলের দাম কম না বেশি? আরো জোরে কম বেশি? আমার বাবারা আমার ভাইরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরাতুল মুলক জনসাধারণ সহজে বুঝবেন তাবারাকাল্লাযী সূরার 2 নম্বর আয়াত 2 নম্বর আয়াত রাসূলের অনেক হাদিস এখানে হাদিস তেলাওয়াত করেছি ওই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক তৌফিক দান করলে একটা বিষয় নিয়ে আলোচনা করব মৃত্যুর যন্ত্রণা কবরের ভয়াবহতার আযাব আল্লাহ পাক সেই তৌফিক দান করলে সেই বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ। তা আসুন আমরা আগে জানি আমাদের আসল বাড়ি কোথায় আমাদের আসল বাড়ি আসল গন্তব্যস্থল আমাদের আসল ঠিকানা হলো জান্নাতে যেরকম কোথায় আরো যেরকম না কোথায় আওয়াজ দিয়ে নির্বাচন লালচা খেয়ে লাগে বুড়া বড় ফল মারে এক ব্যক্তি মিছিল করতেছে কো চেয়ারম্যান সাহেবের মার্কা ডাকি হারকেন লাফাতে লাফাতে ফাল্লাতে হতে লঙ্গি কি জায়গা খুললা লঙ্গি জন খুললে জায়গা পিছনের ব্যক্তি কো হারকেনে সিমটি নাই লাল চা খাইবার লাগে আমরা ফাল্লাতে রাতে ল্যাংট হয়ে যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ নাই জোরে আল্লাহু আকবার এই যে আওয়াজ আছে আমি ভাবছি ফুটাই গেছেন গা বুঝি আওয়াজ দিয়ে ফুটানো যাবে না ঠিক না ঠিক? তাহলে আসুন আমাদের আসল বাড়ি জান্নাতে যখন আসল বাড়ি কোথায় জান্নাতে এটা আমাদের আসল বাড়ি নয় কাজী এই জন্য আমাদের আসল বাড়ি আসল ঘরের কথা চিন্তা করতে হবে যে আয়াত তেলাওয়াত করে সেই আয়াতের তরজমা শুনুন আল্লাহ পাক কোরআনে বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا إيه الله بوله যিনি তোমাদের মওত এবং হায়াত সৃষ্টি করলেন লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য কিসের পরীক্ষা আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে আমলে উত্তম তোমাদের মধ্যে কে কর্মে উত্তম ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আমিন সেই আয়াতের মধ্যে জীবনের আগে আল্লাহ মরণের কথা কেন বলল হায়াতের আগে আল্লাহ মৃত্যুর কথা কেন বলল এই প্রশ্ন জাগে কি জাগে না? প্রশ্নের উত্তর হলো এই দুনিয়াতে যে আল্লাহ আমাদেরকে পাঠাইলো কেন পাঠাইলো কিছু কর্ম করার জন্য এই দুনিয়ার মধ্যে আমরা জমির জামার লোভে পড়ে যেন আমরা ওই আমাদের আসল বাড়ির কথা না বলি এই দুনিয়ার বিবির মোহাব্বতে পইরা ক্ষমতার লোভে পইরা আমরা যেন দুনিয়ার চাকচিক্যর লোভে পইরা যেন আমাদের আসল বাড়ির কথা না বলি এই জন্য আল্লাহ পাক হায়াতের আগে আল্লাহ মৃত্যুর কথা তুলে ধরেছেন। এ নারী পুরুষের দল মানুষের অন্তর যখন মরণের চিন্তা থাকে লোকটা নামাজ ছাড়তে পারে না মানুষের অন্তর মরণের টেনশন থাকলে রোজা ছাড়তে পারে না যাকাত ছাড়তে পারে না হজ ছাড়তে পারে না কোরআন ছাড়তে পারে না জিকির ছাড়তে পারে না সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে না অন্যায় অবিচার জুলুম করতে পারে না যেরকম ঠিক না বেঠে তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল আমিন এই হায়াতের আগে আল্লাহ মৃত্যুর কথা ধরেছেন মানুষের অন্তর মরণের টেনশন থাকলে দিলটা নরম থাকে দিল উদার হয়ে যায় আমল করতে ভালো লাগে যেরকম ঠিক না বেটি আম্মা যারা আসে কাছে একজন মহিলা এসেছে মা কেউ যে আমার নামাজ ভালো লাগে না আমল ভালো লাগে না কোরআন পড়তে ভালো লাগে না আম্মা জানা এসা ওই মহিলাকে নসিহত করলো হে নারী বেশি বেশি করে তুমি মৃত্যুর চিন্তা করো যেরকম কিসের চিন্তা মৃত্যুর চিন্তা করো ওই মহিলা
এখন দেখা যায় মৃত্যুর চিন্তা দ্বারা তার জীবন পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। মহিলা আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে, আগে পর্দা করতো না, এখন পর্দা করে। মহিলার জীবন পরিবর্তন হয়ে গেছে। তাফসীর ইবনে কাসির মধ্যে উল্লেখ করেছে, কোন ব্যক্তি যদি দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ করে অথবা ওই দিন লোকটা মারা যায়, আল্লাহ রাসূল বলে তাকে শহীদের মৃত্যু দান করা হবে। মৃত্যুর চিন্তার দ্বারা মানুষের দিল নরম হয়ে যায়, আর দিলটা নরম হইলেই নেক আমলের দাবিত হয়। ঠিক না বেঠে? এই গদারিয়ার পার লোকেরা, আপনাদের কাছে অনুরোধ, এই দুনিয়ার চাকচিক্য পাইয়া ওই আসল বাড়ি আসল ঘর জান্নাতের কথা বলা যাবে? গদারিয়ার পার যুবক যখন সৌদি আরব থাকে, ওখানে যাওয়ার উদ্দেশ্য হইল রুজি করা। কি করা? রুজি করে দেশে টাকা পাঠাবে, মা বাপ তার জন্য বাড়ি করবে, জমি কিনবে, দোকান কিনবে, গাড়ি কিনবে, বউ কিনবে। এবার বিদেশ থেকে 20 বছর 40 বছর পরে যখন আসবে, বাড়ির মধ্যে আইসা এখন আনন্দ উল্লাসে এই টাকা পয়সা ভোগ করবে। ঠিক না বেঠে? ঠিক। মুসলমান, আপনি আমি যদি ওই দুনিয়ার মধ্যে নামাজ পড়ি, কোরআন পড়ি, জিকির করি, যাকাত দেই, হজ করে, আল্লাহর বিধিবিধান মানি, শরীয়তের বিধিবিধানের উপর অটল থাকি, গদার এবার মুসলমান, আপনা আমার এই আমলগুলো ওই পরকালে জান্নাতের মধ্যে সেখানে গিয়ে জমা হবে। দুনিয়ার মধ্যে আমরা কি করব? আমল করব, পরকালে গিয়ে আমরা ভোগ করব। ঠিক না বেঠে? সৌদি আরব গজারি আবার যুবক রুজি করে দেশে পাঠায়, পরবর্তী দেশে আইসা ভোগ করবে। আমরা দুনিয়াতে আমল করলে আমরা আমাদের আসল বাড়ি আসল করে জান্নাতে সেখানে ভোগ করব। ঠিক না বেঠে? এই দুনিয়া আসল বাড়ি নয়, আসল ঘর নয়। এই জন্য মহান আল্লাহ হায়াতের আগে আল্লাহ মৃত্যুর কথা আগে তুলে ধরেছেন। এই দুনিয়ার বাসীর লোকেরা শুনে রাখো, এই দুনিয়ার মধ্যে ক্ষমতাশীল হও, বাহাদুর হও, তুমি যত শক্তিমান হও না কেন, এই দুনিয়াতে কেউ বাঁচতে পারবে? আর যখন পারবে না, সবাই মরতে হবে। ঠিক না? আল্লাহ পাক আরেক আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আরেক আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ গরিব মুসলমান, তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ঠিক না বেটে? যদি সুদীর দুর্গের ভিতরে যেখানে তুমি অবস্থান কেন করো না কেন, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ পাক আরেক আয়াতে আল্লাহ বলে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের মৃত্যু যখন আসবে, একটু আগে আসবে না, পরেও আসবে না। ঠিক না বেঠিক? অনেকে কিন্তু বলে, হায়রে লোকটার চিকিৎসা করলে বেঁচে যেত। না, মহান আল্লাহ যদি বাঁচাই, পৃথিবীর কোন শক্তি নাই তাকে মারার জন্য। ঠিক না বেঠিক? আল্লাহ যদি না বাঁচাই, পৃথিবীর কোনো শক্তি নাই, ডাক্তার নাই, কবিরাজ নাই, ফিসাব নাই, কেউ বাঁচাতে পারবে
কাজে এই দুনিয়াতে সবাই মরতে হবে, কেউ দুনিয়াতে চিরদিন থাকতে পারবে না, সবাই মরণশীল, ঠিক না বেঠিক? যে আজরাইল আলাইহিস সালাম আপনি আমার প্রাণ বের করে, আজরাইলের তো মরণ আসেনি, মজুরে কোন আসেনি। আল্লাহ পাক আরেক আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে সব ধ্বংসশীল, সম্মান ও মর্যাদার অধিকারী সেই সত্তা ব্যতীত আল্লাহ বাদে সবাই মরতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ বাদে সবাই মরণশীল, আল্লাহ মরণ নাই। আর যখন আল্লাহর মরণ আছে, আল্লাহর যে মরণ নাই, আল্লাহ পাক আরেক আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বাদা কোনো মাবুদ নাই, আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, যেরকম ঠিক না বেঠে? সবগুলো ধ্বংস হবে, আমার আল্লাহ ধ্বংস হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো ধ্বংস করার পর আল্লাহ বলবে, আজরাইল আর কে বাকি আছে? প্রভু জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল আপনার আরোহণ বহনকারী ফেরেশতা। আল্লাহ বলবে, আজরাইল রে, এদেরও তো মরণ আছে, এদের প্রাণ বের করো, এদের প্রাণ বের করবে। আজরাইল আবার পুনরায় জিজ্ঞাসা করবে, আজরাইল আর কে বাকি আছে? আল্লাহ, আমি আজরাইল আর আপনি আল্লাহ। আল্লাহ, আপনার তো মরণ নাই, আমার তো মরণ আছে। আল্লাহ বলবে, আজরাইল তুমি এবার মরো, তুমি তো ধ্বংসশীল, তুমি তো সৃষ্টিজীব, তোমার তো মরণ আছে। আল্লাহ তখন আজরাইল বিকট একটু চিৎকার দিবে আর বলবে, প্রভু মৃত্যুর এত যন্ত্রণা, এত কষ্ট, আমি যদি আগে জানতাম কখনো এই দায়িত্ব গ্রহণ করতাম না। আজরাইল আলাইহিস সালাম এখনো জানে না মরণের কি যন্ত্রণা, তখন জানবে যখন মরবে, ঠিক না বেঠিক? এই জন্য গজারে আবার মুসলমান মরণের খুব যন্ত্রণা, মরণের যন্ত্রণা চাইলে এখনো জানে না, তখন জানবে যখন মরবে। এই আল্লাহর উপরে যা সম্মান, ইজ্জত, মর্যাদা, ওই নবীজি পর্যন্ত দুনিয়াতে বাঁচতে পারেন নাই। আল্লাহর নবীর এত সম্মান, এত ইজ্জত, মর্যাদা হওয়ার পরও আল্লাহর পর যদি কেউ বেঁচে থাকতো, আমাদের নবীজি বেঁচে থাকতো, ঠিক না বেঠিক? নবীজি যখন সাকরাত শুরু হয়ে যায়, আজরাইল নবীজি হুজরা শরীফের সামনে চালায়া সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, অনুমতি আসেনি, পারমিশন আসেনি। আল্লাহর নবী আবার অনুমতি দেয়, ফাতেমা রে দরজাটা খুলে দেখে যেন আসছে, অনুমতি চাচ্ছে, পারমিশন চাচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দেয়া দেখে কেউ নাই, আব্বু কেউ নাই, আল্লাহ সব দেখতেছে। আল্লাহ ডাক দে, আজরাইল এই মুহূর্তে যদি ফাতেমা তোমাকে না দেখে, ফাতেমা মনে মনে ধারণা করবে আব্বা মৃত্যুর যন্ত্রণা আবুল তাবুল বলছে। না রে আজরাইল, আমার বন্ধুর কথা মিথ্যা হতে পারে না রে আজরাইল, আমার বন্ধু মেয়ের সামনে প্রকট হয়ে যাও। আল্লাহু আকবার।
আজরাইল আলাইহিস সালাম আল্লাহর পারমিশন পেয়ে প্রকাশ হয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে জমিনে পা মাথা হলো আসমানে, এত বিশাল আকার দেহ দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জমিনে দ্রিম করে পড়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পর হুঁশ জ্ঞান আসার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির লক্ষ্য করে বলে, আব্বু এত বড় লোক আমি মক্কা মদিনা দেখি না, হে আমার আব্বু এই লোকটা কে, কি পরিচয় গো আব্বু? আল্লাহর নবী ডাক দি, মাগো এই লোকটা দুনিয়া কোন সাধারণ লোক নয়, ওমা উনি হলো মালাকুল মাউত আজরাইল। এই কথা বলার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্নার কৃপানি আর রাখতে পারে না। নবীজি কাছে কান্নায় অবস্থা বলতেছে, হ্যাঁ আব্বুজি আমি বুঝতে পেরেছি আজকে বুঝি আপনার শেষ বিদায়। আমি আজরাইলকে আসতে দিব না। হ্যাঁ আব্বু আমি ফাতেমা আপনার নুরানি চেহারা দেখলে আমার কলিজায় বড় শান্তি লাগে। হাসান হুসাইন নানা নানা বইলা আপনার ডাকে, হাসান হুসাইন বড় শান্তি পায়। আমার আব্বুজি আপনার কি মায়া লাগে না? আমি ফাতেমারে আপনি এতিম করে জনমের মতো চলে যাবে। নবীজি এই অবস্থায় ফাতেমার কান্না দেখে আমার নবীর কলিজার টুকরা ফাতেমা আল্লাহু আকবার। আল্লাহ নবী ফাতেমাকে এত মহব্বত করতেন, কোথাও শহরে গেলে নবীজি সর্বপ্রথম বাড়িতে আসলে নবীজির কলিজার টুকরা ফাতেমার খবর নিতেন। সুবহানাল্লাহ। কোন হাসান হুসাইন নানা নানা বলে বুকে জড়াইয়া ধরত। নবীজি এত মায়া করতেন, হাসান হুসাইনকে এত ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন চিন্তা করেন। নবীজির কাছে একদিন হাসান হুসাইন বলে, নানা গো আপনি সম্মান বেশি না আমরা হাসান হুসাইনের সম্মান আল্লাহর কাছে বেশি? তুমি বলো নাতি। ও নানা আপনি বলেন আপনার আব্বার নাম কি? আমার আব্বুর নাম আব্দুল্লাহ। শুধু আব্দুল্লাহ, শুরুতে ডিগ্রি নাই শেষে কোনো ডিগ্রি নাই। নানা গো আমার আব্বুর নাম চিনেন? কত নাতি তুমি বলো কি? ও নানা আমার আব্বু হলেন শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। ও নানা শুরুতে ডিগ্রি আছে শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ যাদের প্রতি খুশি তারা আল্লাহর প্রতি খুশি। নানা গো ওই মিয়াই হইলাম ওই লোকের সন্তান। ও নানা তাহলে এবার বলুন আপনার মার নাম কি? আমার মার নাম হলো আমেনা। শুধু আমেনা? নানা আমার মাকে আপনি চিনেন? নবীজিকে বলে, হ্যাঁ বলো। হাসান হুসাইন ডাক দি, না আমার মা হলো জান্নাতের সমস্ত মহিলাদের সন্তান নেই। আল্লাহু আকবার। হ্যাঁ নানা যিনি হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি এমন একজন মহিলার সন্তান আমি হাসান হুসাইন। আমার ভাই হাসান হুসাইন, আমরা দুই ভাই কেমন মায়ের সন্তান। আপনার মা আমেনা, শুরুতে কোনো ডিগ্রি নাই শেষে কোনো ডিগ্রি নাই। হাসান হুসাইন আবার ডাক দিন, না আপনার দাদা আপনার নানার নাম কি? আমার নানার নাম ওয়াহাব। শুধু ওয়াহাব? ও নানা আপনি আমার নানা চিনেন? নানা গো আমার নানার উসিলা করে আমার আল্লাহ 7 আসমান 7 জমিন ও না 18,000 অথবা 80,000 সমস্ত সৃষ্টি জীব আমার নানার উসিলা করে আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহু আকবার। ওগো নানাজি আমি ওই নানার নাতি
আপনার নানার নাম শুধু আব্দুল ওয়াহাব, শুরুতে ডিগ্রি নাই, শেষে ডিগ্রি নাই। আমার নানা হলো সকল নবীদের নবী, উম্মতের কান্নারি। যে হাসর ময়দানে সমস্ত নবীগণ বৃথা হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, অক্ষমতা প্রকাশ করবে। নানা গো শাফাতে কুবরা, সকল নবীদের আগে সর্বপ্রথম আমার নানা সকলের আগে আল্লাহ কাছে উম্মতের জন্য সুপারিশ করবে। ও নানা, ওই নানার নাতি আমি হাসান হুসাইন, যেরকম সুবহানাল্লাহ। ওই হাসান হুসাইন বিশ্ব নবীকে তোমায় করতেন, মহব্বত করতেন, নবীজিও তাদেরকে স্নেহ করতেন, আদর করতেন। আল্লাহ নবী ফাতেমার এই অবস্থা দেখে, কোন কান্না দেখে আমার নবী কানে কানে চুপে চুপে কি যেন বলল। এবার মুস্কি হাসি দিচ্ছে ফাতেমা, সুবহানাল্লাহ। কোন আম্মা জান আয়েশা ডাক দে, ফাতেমা রে মুস্কি হাসি দিচ্ছ কেন? আম্মু আব্বু আমারে মৃত্যুর সুসংবাদ দিচ্ছে। এই গজারিয়ার পর মৃত্যুর সুসংবাদ কি? আল্লাহ রাসূল হাদিসে বলেছে, আল মাউতু তুহফাতুল মুমিন, মত হলো মুমিনদের জন্য হাদিয়া। বন্ধু বন্ধুর বাড়িতে মিষ্টি আনলে বন্ধু বেজার হয় না, খুশি হয়। ঠিক আল্লাহ ওয়ালাদের কাছে যখন মনের খবর আসে, আল্লাহ ওয়ালারা খুশি হয়, ঠিক না ঠিক? গজারিয়ার পর যুবকজন সৌদি আরব থেকে নিজের বাড়িতে আসবে, বাংলাদেশে আসবে। দেশে আসার জন্য যখন টিকিট পায়, হাতে টিকিট আসে, তখন মনের মধ্যে বেজার না আনন্দ? আনন্দ, খুশি। আমি এতদিন যে রুজি করলাম, বাড়িতে যাব, আমি গিয়া বুক করব, ছেলে দেখবো, মেয়ে দেখবো, আলিয়া ওয়ালাদ দেখবো। এই জন্য ওই যে আল্লাহ ওয়ালারা, নামাজে ওয়ালারা, কুরআন ওয়ালারা, জিকির ওয়ালারা, আল্লাহ ওয়ালারা মরণের খবর পাইয়ে আনন্দিত হয়। কেন আনন্দিত হয় জানেননি? ওরা বলে আমার আব্বা আম্মা যে চলে গেছে, মারা গেছে, আমি ওইখানে গিয়ে এদের সঙ্গে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের লোকগুলো মরণের খবর শুনলে এরা বেজার হয় না, খুশি হয়, খুশি হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আনন্দে আনন্দিত। এই মুহূর্তে আল্লাহর নবী এবার এই কথা বলার পর বলল, ফাতেমা রে, নবীর ফ্যামিলির মধ্যে সকলের আগে আমি নবী ইন্তেকালের পরে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ হবে পরজগতে। সুবহানাল্লাহ। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আর কান্না বন্ধ করে উনি আনন্দে আনন্দিত। আল্লাহু আকবার। এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম নবীজির কাছে অনুমতি যাচ্ছে, পারমিশন চাচ্ছে। নবী গো, আপনি নবী কুলের সম্রাট, আপনি সৃষ্টি কুলের প্রধান, আপনাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন? আমার মহান আল্লাহ আমাকে বাড়াচ্ছে, আপনি কি দুনিয়াতে থাকবেন না চলে যাবেন? থাকতে চাইলে আমার মহান আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিবে, আর যদি চলে যেতে চান তা অনুমতি আছে, কোনটা চান? এ গজারিয়ার পর মুসলমান আমার নবী এই মুহূর্তে আর জবাব নবীজির চোখ দিয়া গড়গড়ায়া পানি পড়তেছে। নবীর কান্না দেখে সাহাবীরা কাঁদে। আম্মা জান আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্না, আব্বু কেন আপনি কাঁদিন? আমাকে বলেন না গো আব্বুজি। আব্বু আপনি তো আমার মৃত্যুর সুসংবাদ দিয়েছেন, এখন আপনি কেন কাঁদেন? আমার নবীর কান্না দেখে আমার আল্লাহ জিবরাইল পাঠাইলো, জিবরাইল রে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর মনে কিসের ব্যথা, কিসের দুঃখ, যা রে জিবরাইল। আদম নবী তা খানিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীগণ আমি আল্লাহকে খুশি করেছি। আল্লাহু আকবার। আর আমি আল্লাহ আমার বন্ধুর চেহারা মুবারকের দিকে তাকাই, বন্ধু মনের মধ্যে
বেজার না খুশি আমি আল্লাহ বন্ধুর বারবার চেহারা মুবারকের দিকে তাকায়, আমার বন্ধু আনন্দিত না চেহারা মলিন, বারবার চেহারা মুবারকের দিকে তাকায়। জিবরাইল রে আমার বন্ধু কানবে, আমি আল্লাহ মেনে নিতে পারি না রে জিবরাইল। রে জিবরাইল আমার বন্ধুর কাছে যা, কেন কান্না করে, কিসের ব্যথা, কিসের দুঃখ? আল্লাহু আকবার খান। জিবরাইল আলাইহিস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি হাসানের জন্য কাঁদেন, না হুসাইনের জন্য কাঁদেন, না ফাতেমার জন্য কাঁদেন? নবী আমার জবাব দেই নাই, নবী গো না দুনিয়াতে থাকতে চান? এক গজারিয়া পর আমার নবী মূর্তি জবাব দে, কি সুন্দর কথা। জিবরাইল রে আমি নিজের জন্য কাঁদি না, আমি আমার ছেলেমেয়ের জন্য কান্না করি না রে জিবরাইল। আমি নবী কান্দি, আমি নবী দুনিয়াতে আসার আগে অন্য নবীর উম্মতকে আল্লাহ পাপাচার কারণে আল্লাহ জমিন উলট পালট করে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। জিবরাইল রে কোন নবীর উম্মতের পাপাচার কারণে আল্লাহ পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। জিবরাইল রে কোন নবীর উম্মতের পাপাচার কারণে আমার আল্লাহ বন্যার পানি দিয়ে ধ্বংস করে দিয়েছিল রে জিবরাইল। এই জন্য আমি নবী নিজের জন্য কাঁদি না, আমার বিবির জন্য কাঁদি না, হাসান হোসেনের জন্য কাঁদি না, ফাতেমার জন্য কাঁদি না, আমি কান্দি উম্মতি। আর মুসলমান কেমন দরদ, আপনি আমার দয়াল নবী, মায়ার নবী নিজে কষ্ট করতে রাজি, আমার নবীন উম্মতের জন্য উম্মত কষ্ট করবে, নবী আমার রাজি না। যেরকম ঠিক না বেটে? আমার নবী ডাক দিয়ে, জিবরাইল আমি নবী যদি চলে যাই, আমার উম্মতের পাপাচারের কারণে যদি আল্লাহ ধ্বংস করে দেয়, আমার উম্মতের কি অবস্থা হবে? আমি নবী এই জন্য উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করি। আল্লাহ রাব্বুল আমিন আবার ওহী পাঠালো, জিবরাইল রে আমার বন্ধুর কানে কানে যা, আমার বন্ধুরে জানায় দে, বন্ধু দুনিয়াতে না থাকলেও বন্ধুর এই যে সওয়াবগুলো আছে, আমি মহান আল্লাহ আমার বন্ধুর রওজা পাকে, আমি মহান আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ নাম ঠিকানা সহকারে রওজা পাকে বন্ধুর রওজা পৌঁছায়া দেব। নবীজির সন্তান হলো 2 নম্বর, হ্যাঁ হাবিব আপনি কাঁদবেন না, আপনার উম্মত যদি দুনিয়ার মধ্যে এতিম হয়ে যায়, আপনি চলে যান, আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল আপনার উম্মতকে আমি আল্লাহ ধ্বংস করব না। ওগো আমার বন্ধু, আপনি নবী যদি দুনিয়া থেকে চলে যান, তাদের পাপাচারের কারণে আমি আল্লাহ অন্য গজব না দিয়া মাঝে মাঝে আংশিক গজব দিব, তাদেরকে সতর্ক বার্তা দেব, পাপাচারে লিপ্ত হলে এদেরকে আমি শক্ত আযাব দিব। এই জন্য তারা যদি পাপাচার থেকে দূর হয়ে যায়, তওবা করে আমি মহান আল্লাহ এদেরকে ধ্বংস করব না। আল্লাহ নবী এই মুহূর্তে সান্তনা পেয়ে নবীজি আল্লাহ নবী অনুমতি দেয়, পারমিশন দেয় আজরাইলকে, আজরাইল রে এবার তুমি রূহ কবজ করো, জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম নবীজির সিনা মুবারকের মধ্যে হাত রেখে দিয়েছে। আমার নবী জবাব দেয়, আজরাইল রে মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, আল্লাহ কোরআনে বলেছে মরণের যে যন্ত্রণা হবে, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু আল্লাহ রাব্বুল আমিন বলে মৃত্যুর যন্ত্রণা সত্য আসবে।
এটা সেই বস্তু যা থেকে এড়িয়ে চলতে আমার বাবারা, আমার ভাইরা, মা বোনেরা, মনে যন্ত্রণা কি কঠিন যন্ত্রণা। আমার নবীর রে আজরাইল, আমি নবীর মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমি নবীর বুকে চাপা দিচ্ছি, এত কষ্ট রে আজরাইল। আমার উম্মতের না জানি কি পরিমাণ কষ্ট। আজরাইল রে, আমার উম্মতের না জানি কি কষ্ট, আমার উম্মত কি কষ্ট না দিয়ে আমি নবীর কষ্ট দিয়া দে। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম জবাব দাও, নবীজি আপনার উম্মত যদি মুমিন হয় এদের কষ্ট হবে না। হ্যাঁ, মা স্তন থেকে বাচ্চা যখন দুধ পান করে করে যখন আরাম পেয়ে ঘুমায় যায়, ওই অবস্থায় যখন মরণ হবে সে কল্পনা করতে পারবে না। যখন বাচ্চা দুধ পান করে করে ঘুমায় যায়, এই অবস্থা আপনি নবীর উম্মতের মৃত্যু হবে এরা কল্পনা করতে পারবে না। তো মৃত্যুর যন্ত্রণা আসেনি, আরো যখন আসেনি, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। অগাধময় অগাধময় করি চাই যে শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের পালকি কানা আসিবে সবার দ্বারে সবার জানা, ঠিক না ঠিক? বড়ই পাতার গরম পানি শের গোসল দিবে সব জানা, গোসল শেষে সমকারণে গোসল শেষে শের দফনে চির বিদায় দিবে মনা, গোসল শেষে শের বিদায়ে চির বিদায় দিবে মনা। যেরকম ঠিক না বেটে আমার, এই জন্য মৃত্যুর কঠিন যন্ত্রণা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আজরাইল রে মৃত্যুর যন্ত্রণা কেমন আমাকে একটু দেখাও না। রে আজরাইল, বেনামাজের সামনে তুমি কেমন ভয়ঙ্কর চেহারা দেখাও, আমাকে একটু দেখাও না। আজরাইল আলাইহিস সালাম জবাব দেয়, ওগো নবীজি আল্লাহ খলিল আপনি তো সহ্য করতে পারবেন না, কোন না দেখাও। আপনি চেহারা ঘোরান। ইব্রাহিম আযম চেহারা ঘোরাচ্ছে, আজরাইল চেহারা পরিবর্তন করেছে। হঠাৎ তা দেখে আজরাইলের চোখ দিয়ে আগুনে ফুলকি বের হচ্ছে, অদ্ভুত চেহারা। এই ভয়ঙ্কর চেহারা দেখে আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে যায়। হুশ আসার পর বলে, আজরাইল বেনামাজির সামনে অন্য আযাব লাগবে না, এই ভয়ঙ্কর চেহারা দেখলে যথেষ্ট। এমন ভয়ঙ্কর মৃত্যুর অবস্থা, সাক্ষাৎ মুহূর্তে যে কি কষ্ট। ইদ্রিস আলাইহিস সালাম বলেছিল, আজরাইল মৃত্যুর কি কষ্ট, আমার রূহটা বের করে দেখাও। হ্যাঁ না, আল্লাহ পারমিশন ছাড়া আমরা কারো রূহ বের করি না। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ পারমিশন দিয়েছে। আজরাইল রূহটা বের করে যখন আবার ফেরত দিল, তখন বলল কেমন লাগলো? ইদ্রিস আলাইহিস সালাম জবাব দেয়, রে আজরাইল মৃত্যুর এত কষ্ট,
দুনিয়ার লোক যদি জানতো মনে এত কষ্ট আমার কাছে লাগছে, যেটা বকরি যেটা অবস্থা ছিলাইলে যে কষ্ট, এর যে কোটি কোটি কষ্ট। দুনিয়ার নারী পুরুষ যদি জানতো মনের কি যন্ত্রণা, কি কষ্ট, জীবনের নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, কোরআন ছাড়তো না, গুনাহ করতো না, দুর্গম ঠিক না বেঠে? আজরাইল এত যন্ত্রণা এত কষ্ট, গজারি ব্যাপার মুসলমান, এই জন্য সাকরাত মুহূর্তে এত কঠিন যন্ত্রণা হবে, কঠিন কষ্ট হবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে? সাহায্য করার মালিক কে? আরো জোরে কোন আল্লাহু আকবার। এই মুহূর্তে রাসূল বলে তোমার কাছে দুই দল বাহিনী আসবে, এক দল হবে রহমতের আর এক দল আযাবের। রহমতের বাহিনী এসে আপনার সাহায্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য দরকার আসেনি? আরে গজারি এবার মুসলমান আওয়াজ করে বলেন সাহায্য দরকার আসেনি? আল্লাহু আকবার। এই সাহায্য চাইতে হলে আল্লাহ রাব্বুল বলেন এই মুহূর্তে তুমি যদি নেককার হও, আল্লাহু আকবার, তোমার পাশে আয়েশা এই মুহূর্তে রাসূল বলে জান্নাতে রেশমি রুমাল নিয়ে আসবে, আয়েশা কানে কানে বলবে জান্নাতে রেশমি রুমাল নিয়ে এসেছি, এই সেই জান্নাত, তাকায় দেখো। আল্লাহু আকবার। তখন আল্লাহ আরেক আয়াত বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই মুহূর্তে ফেরেশতারা বলবে রে প্রশংসা, তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে বের হয়ে চলে আসো, ইরজিই ফিরে আসো, সন্তুষ্ট হয়ে ফিরে আসো, তুমি আল্লাহর জান্নাতের মধ্যে অন্তর্ভুক্ত হও, আল্লাহর পেয়ারা বান্দাদের অন্তর্ভুক্ত হও। এই অবস্থাটাকে আল্লাহ রাসূল বলে তখন জান্নাত তার চোখের সামনে তুলে ধরে। সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, জান্নাত কেন তুলে ধরে? এই জন্য তুলে ধরে যেন কষ্ট না হয়, কষ্ট না হয় আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করবে, জান্নাত তুলে ধরার অর্থ হইল তার মনের যন্ত্রণা যেন আসান হয়। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। ডাক্তার সাহেব অপারেশন করে, অপারেশন করার আগে একটা ইনজেকশন দিয়ে অজ্ঞান করেনি করে, এর অর্থ হইল রোগীটার যেন কষ্ট না হয়, ঠিক না? ঠিক। মহান আল্লাহ তার জীবন প্যারা বান্দা, নেককার বান্দার যেন কষ্ট না হয়, আল্লাহ বলে এই মুহূর্তে ফেরেশতারা জান্নাত চোখের সামনে তুলে ধরে, রূহটা লাফাই তাকে বের হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই অবস্থা ওই জান্নাতি ফেরেশতারা ডানে বামে সামনে পেছনে আহলান সাহলান আগতম স্বাগতম দিবে। সুবহানাল্লাহ। আগতম স্বাগতম দিবে। আর আরেক আয়াত আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, সুম্মা ইসতাকামু, অতঃপর লোকটা যদি মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহর প্রতি অটল থাকে, ইস্তিকামার প্রতি কায়েম থাকে, তাহলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, মহান আল্লাহ তার জন্য রহমতের ফেরেশতা অবতীর্ণ করবে। আল্লাহু আকবার। ওই রহমত
ফেরেশতা আপনাকে আমার কানে কানে এসে বলে তাফসীরে কিতাবের মধ্যে লেখে, কেউ বলে সাকরাত মুহূর্তে, কেউ বলে কবর মুহূর্তে, কেউ বলে আপনি আমার হাসর অবস্থায় কানে কানে বলবে আল্লাহ তাখাফু, বান্দারে ভয় নাই, ভয় নাই, কিসের ভয় নাই, কবর ভয় নাই, কিসের ভয় নাই, তোমার হাসর ভয় নাই, কিসের ভয় নাই, সাকরাতের ভয় নাই। সুবহানাল্লাহ। এই অবস্থা অভয় দিবে আপনাকে, অভয় দিয়া জান্নাত তুলে ধরবে। ওয়াবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। জান্নাত তুলে ধরবে। এই জান্নাত যখন দেখে ফেলবেন, রাসূল বলে তখন রূহটা এই অটোমেটিক লাভ হয়ে থাকবে। এটা যদি জান্নাতে হয়, ওই জান্নাতি রেশমি রুমাল দিয়ে আপনি আমার রূহটারে জান্নাতের মধ্যে ইল্লিনের মধ্যে আপনি আমার নামটা লিখিতে হবে। সুবহানাল্লাহ। আপনি আমার আলী আল্লাহ যারা মারা গেছে তাদের সঙ্গে সাক্ষাৎ হবে, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। আপনি গিয়ে বলবেন অমুক তো মারা গেছে, অমুক এখানে আসে না, একজন বলাবলি করবে না, এখানে তো আসে নাই। তখন একজনের বলা বলি মনে হয় জাহান্নামে হয়ে গেছে। জাহান্নাম তো সাত জমিনের নিচে সিজ্জিনের মধ্যে, ঠিক না ভাই? ঠিক। অতএব এই অবস্থা। আর যদি রূহটা হয় বেনামাজি, গুনাহগার, নাফরমান, রাসূল বলে তার কাছে ইবলিস শয়তান আইসা ধোঁকা দিবে। কি কঠিন ধোঁকা! এ গজরে পর মুসলমান মনোযোগ দাও, শুনুন। এই মুহূর্তে রাসূল বলে পানির গ্লাস নিয়ে আইসা এবে নাড়াচাড়া করবে, আইসা বলবে এই মুহূর্তে একটা এমন পানির পিপাসা হয়, আল্লাহু আকবার। রাসূল বলেছে এই মুহূর্তে 7 সমুদ্রের পানি দিলে পানির পিপাসা মিটবে না, মিটবে না। সুবহানাল্লাহ। এই মুহূর্তে পানির লোভ দেখাবে, বলবে তুই যদি আল্লাহ বলতে কেউ না মানস তোরে পানি দিব। নাউযুবিল্লাহ। আরেক হাদিসে রাসূল বলে এই মুহূর্তে আয়েশা আপনি আমার আব্বা আমার সুরত ধারণ করে আয়েশা বলবে আব্দুল করিম আমি তোর মা বাপ। আসলে তো মা বাপ না, ইবলিস শয়তান, ঠিক না বে? ঠিক। আয়েশা দুঃখা দিবে। যদি মা বাপ বেঁচে থাকে নানা নানি সুরত ধরে আয়েশা বলবে এ আব্দুল করিম আমি তোর নানা নানি, আমরা মরণের সময় কালেমা পড়ে আমরা জাহান্নামে গেছি, তুই মরণের সময় কালেমা পড়িস না। নাউযুবিল্লাহ। এই মুহূর্তে ভাই আমার বাবারা, আমার মা বোনেরা, আমার আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে? আল্লাহু আকবার। আল্লাহ যখন সাহায্য করবে ওই ইবলিস শয়তান ধোঁকা দিতে পারবে না। আল্লাহ সাহায্য পাইতে হলে রাসূল বলে রহমতে ফেরেশতার এই সাহায্য পাইতে হলে 3 ঘরের মধ্যে রহমতে ফেরেশতা প্রবেশ করে না। কই ঘরের মধ্যে? 1 নাম্বার যেই ঘরের মধ্যে জীবজন্তুর ছবি থাকে। কি জন্তুর ছবি? জীবজন্তু। আমি হুজুরের ছবি আমার ঘরে রাখা যাবে না। 2 নাম্বার যারা ধূমপান করে নেশা করে মুখের মধ্যে দুর্গন্ধ করে, কি করে না, এই দুর্গন্ধের কারণে রহমতে ফেরেশতার কষ্ট হয়। 3 নাম্বার রাসূল বলছে যেই বাড়ির মধ্যে নিষ্কর্মা কুকুর থাকে, সাহাবীরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ নিষ্কর্মা কুকুর কোনটা? রাসূল বলল ওই কুকুর যেই কুকুর শিকারিতে কাজে আসে না। অনেকে কিন্তু এই নিয়তে কুকুর পালে যে চোর ডাকার জন্য বাড়িতে না ঢোকে আক্রমণ করার জন্য, ঠিক না ভাই? ঠিক। এই ফালা কুকুর ফালা জায়েজ আছে, কিন্তু নিষ্কর্মা কুকুর ফালা জায়েজ না। তাহলে 3 ব্যক্তির বাড়িতে রহমতে ফেরেশতা প্রবেশ করে না। আমার বাবারা, আমার ভাইয়েরা, মা বোনেরা, তাহলে যদি আপনার ঘরের মধ্যে ছবি থাকে এগুলো ছিঁড়ে ফেলুন। আমরা অনেক সময় স্মৃতি হিসেবে রাখি, না না, ছবি রাখা এগুলো হালাল। হারাম না হালাল? হারাম, ডাইরেক্ট হারাম। কাজে কিন্তু আমরা এটা অনেকে স্মৃতি হিসেবে রাখি, বাবার ছবি, মায়ের ছবি, এই সেই। না না, সর্বনাশ। আমরা একমাত্র কোরআন সুন্নাহর বিধিবিধান মতে চলবো, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা যাক, এই অবস্থা আল্লাহ রাসূল বলে তুমি যদি নেক করো ওই রূহটা এই অবস্থা তাকে নিয়ে জান্নাতের মধ্যে ইল্লির মধ্যে আপনি আমার নামটা লিখে দেওয়া হবে। এই অবস্থা যদি নামাজি হয় তাকে কবরের মধ্যে নেওয়ার সাথে সাথে তারে সওয়াল জবাব করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ফটার ফট জবাব দিয়ে দিবে যেরকম সুবহানাল্লাহ। লোকটা যদি নামাজে ওই গুনাহগার হয়, ওই লোকটা এই অবস্থা বলবে হায় হায় আমি কোনো কিছু জানি না, জানি না। এই মুহূর্তে তখন আফসোস করবে কেন নামাজ পড়লাম না, কেন আমল করলাম না, কেন তাফসীর মাহফিল গেলাম না, কেন দান খায়রাত করলাম না। এই অবস্থা আফসোস করবে আর কোনো কাজে আসবে। আল্লাহ রাসূল বলে কবর এমন এক জায়গা উম্মতেরা রে, যেই জায়গার মধ্যে নাই সাথী, যেই জায়গার মধ্যে নাই বাতি। দুনিয়ার জেলখানা গেলে ছেলে মেয়ে তোমাকে সাহায্য করার জন্য
তোমাকে কত উকিল ধরে, নেতা ধরে, সর্দার ধরে, কত কিছু ধরে তোমাকে মুক্তি ব্যবস্থা করার জন্য। কিন্তু কবরে এমন এক জায়গা, যে জায়গা থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারোর জন্য জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। আমল যদি ভালো হয়, নামাজ নিয়া, কোরআন নিয়া, রোজা নিয়া, হজ নিয়া, আপনি যাকাত দিয়া, যদি দান খয়রাত কইরা যদি কবরে যান, এই কবর হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ গান। আর যদি নামাজ নাই, রোজা নাই, সুদ ঘুষ খাইয়া, বেনামাজ হইয়া, নবীর নাফরমানি কইরা আপনি যদি কবরে যান, জাহান্নাম ছাড়া উপায় নাই। যেরকম ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাসূল বলেছে, দুনিয়ার জেলখানা গেলে তোমারে জমি জমা বিক্রি করে মুক্তির ব্যবস্থা করে, কিন্তু কবরে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে। তাহলে আল্লাহ সাহায্য দরকার আছে কি আছে না? কেউ তো আপনি আমি মনে টার্গেট করব, আমরা এখন আমল করবো না, কিছুদিন পরে আমল করব। আল্লাহ নবী বলে, রে উম্মতের দল, আমি নবী আধ্যাত্মিক চোখ দিয়া যা দেখি, তোরা যদি দেখতে জানতে, তোদের মা বাবার লাশ নিয়ে কবরে যেতে নাম, তোরা আতঙ্কিত হয়ে যাইতে। আল্লাহ নবী ডাক দি, উম্মতেরা রে, এই জন্য তোমরা কবরে আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, মুক্তি চাও। নবীজি কবরে পার দিয়া যাচ্ছে বাগদা চরে, যেতে যেতে গিয়া দেখে কবরে আযাব। আল্লাহ নবী কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলো, প্রভু এই কবরে আযাব বন্ধ করে দেন। নবীর দোয়া তো আল্লাহ ডাইরেক্ট কবুল করে, সঙ্গে সঙ্গে কবর আযাব বন্ধ। আল্লাহ নবী বলল, কবরবাসী রে, কোন বদ আমলের কারণে তোমার কবর আযাব? লোকটা তরতর করে কাঁপতেছে। ওগো আল্লাহর নবী, আমি দুনিয়ার মধ্যে যৌবনকাল হেলাই হেলাই করে কাটাই, আমি দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই, আমল করি নাই, মনে মনে ভাবতাম যৌবনকালে আমি নামাজ পড়বো, কোরআন পড়বো, জিকির করবো, আমল করবো। ওগো আল্লাহর নবী, আমি যৌবনকাল পারি দিয়ে বিয়ে শাদী করলাম, আমি ছেলে মেয়ে বাবা হইলাম, অলসতা করে আমি নামাজ পড়ি নাই, আমল করি নাই। গো নবীজি, এই হেলা হেলা করে জীবন কাটালাম, হঠাৎ করে আমার মৃত্যু এসে যায়। আমার ছেলে মেয়েরা আমাকে কাফন দাফন করে যখন কবরে শুয়াই দেয়, কবরের মধ্যে দুইজন ফেরেশতা আমাকে সওয়াল জবাব নিল, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। ইয়া রাসূলুল্লাহ, আমি কোন প্রশ্নের জবাব দিতে পারি না গো নবীজি। এই মুহূর্তে আযাব শুরু হয়ে যাচ্ছে, মেঘের গর্জন শুরু দিয়ে আযাব শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে মনে ভেবেছি, আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে চিরদিনের জন্য মুক্তি পাইলাম। আল্লাহর নবী গো, আমার মৃত্যু হয় নাই, আমার প্রাণ বের হয় নাই, আযাব আর আযাব। ওগো আল্লাহর নবী, আপনার হাতে ধরে পায়ে ধরি, আপনার কাছে আমার অনুরোধ, আপনার দোয়া তো আমার আল্লাহ কবুল করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য কবরের আযাব থেকে মুক্তির জন্য আমার জন্য দোয়া করুন। নবীজি তার কান্না থেকে মহান আল্লাহর কাছে হাত তুলে দোয়া করল, প্রভু আপনি তো সর্বশক্তিমান, আল্লাহ গুনাহগার ওলি বানান, ওলিরে গুনাহগার বানান, আপনি সর্বশক্তিমান। প্রভু গো, আপনি ব্যক্তিরে মাফ করে কবরটা জান্নাতের বাগান করে দেন। নবীজি দোয়ার উসিলা করে আমার মহান আল্লাহ কবরে আযাব বন্ধ করে দিয়েছে। আমার বাবারা, আমার ভাইয়েরা, তাহলে কবর
এমন এক জায়গা, যেই জায়গার মধ্যে দুনিয়ার কোনো মানুষ আপনি আমাকে সাহায্য করতে পারবে, একমাত্র সাহায্য করবে কে? আর জোরে কোন কে? আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। কিন্তু আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, রাসূল বলছে মানুষ মৃত্যুর পর সব আমল বন্ধ হয়ে যায়। এখন যদি গিয়া বলেন কবর আল্লাহ আমল, এখন তো আযাব গজব দিকে এসে আবার দুনিয়াতে পাঠান, গিয়া আমল করব, জীবনও নামাজ ছাড়বো না, জীবনও আর আল্লাহ আমি যাকাত বন্ধ করব না, দান খেরাত বন্ধ করব না, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমল করে থাকবো, কিন্তু আর সুযোগ দেওয়া হবে? আর জোরে কন্যা হবে? হবে না। কিন্তু আমার বাবারা, আমার ভাইয়েরা, মা বোনেরা, রাসূল বলছে মানুষ মৃত্যুর পরও তিনটি আমল জারি থাকে। কয়টি আমল? এক নম্বর সদকা জারিয়া। আল্লাহ রাসূল বলছে মানুষ মৃত্যুর পরও এই সদকা জারিয়া, এক নম্বর হলো সদকা জারিয়া। এই যে মসজিদ মাদ্রাসা দান করে গেলেন, যতদিন পর্যন্ত এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়া হবে ততদিন পর্যন্ত আপনা আমার আমল নামায় সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই সদকা জারিয়া আমরা সব চাই কি চাই না? আল্লাহর কসম, আর আপনার মধ্যে ভুল থাকতে পারে, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল হতে পারে না। জয়গান ঠিক না বেঠে? আপনি আমার আব্বা আম্মা নাই, আলী আওলাদ নাই, আফসোস করতেছে, রে আলী আওলাদ, বাড়ি ঘর পায়া, ধন সম্পদ পায়া, তোমরা গাড়ি বাড়ি পায়া, জমি জমা পায়া আমাদেরকে বলিস না, আমাদের জন্য দোয়া কর, আমাদের জন্য খরচ করো, ঠিক না বেঠে? তাহলে ইনশাআল্লাহ এই কোরআনের মাদ্রাসা আপনি আমি থাকবো না, কিন্তু মাদ্রাসা থাকবে, আপনি আমি চলে যাব, মাদ্রাসার মধ্যে কোরআন পড়া হবে, সওয়াব যেতেই থাকবে। কারণ একটা অক্ষর পড়লে বুঝেন আর না বুঝেন 10টি নেই, ঠিক না বেটি? এর চেয়ে বড় সওয়াব আর পৃথিবীতে হতে পারে? তাহলে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু থাকুক, আমরা চাই কি চাই না? তাহলে আপনি আমার মধ্যে ভুল আছে, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সদকা জারিয়া, জীবিত থাকলেও সওয়াব, মরে গেলেও সওয়াব, এর চেয়ে বড় সওয়াব আর হতে পারে না। তাহলে আমি 5টা লোক চাই, আমি 5 জন লোক চাই,